বড় ষড়যন্ত্র মিটিংয়ে পে স্কেল বিরোধী ৩ উপদেষ্টার সাথে মির্জা ফখরুলের ফোন কল ফাঁস হয়েছে। তো বন্ধুরা, বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে যখন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অভ্যন্তরীণ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অংশ ফাঁস হয়ে পড়ে। জানা গেছে গতকাল অনুষ্ঠিত একটি সংবিধিবদ্ধ বৈঠকে, যা মূলত সরকারি বেতন কাঠামো ও পে স্কেল রিপোর্টের কার্যকারিতা যাচাই করার উদ্দেশ্যে ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে পে স্কেল বিরোধী অবস্থান থাকায় ৩ জন উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। ফোন আলাপে বিবরণ প্রকাশের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে এটি নিছক সমন্বয় নাকি পে স্কেল বাস্তবায়ন ঠেকানোর উদ্দেশ্যে পরিকল্পিত কোনো ষড়যন্ত্র রয়েছে। তো বন্ধুরা, ফোন আলাপে আলোচিত বিষয়গুলো উঠে এসেছে যে পে স্কেল কার্যকর করার সময় নির্বাচনকালীন প্রভাব, প্রশাসনিক চাপ এবং মাঠ পর্যায়ে কর্মচারী ও সরকারি কর্মকর্তাদের প্রতিক্রিয়া অভিযোগ আছে। ফোন আলাপে কিছু ধরনের কৌশলগত পরিকল্পনা করা হয়েছে যাতে গ্যাজেট প্রকাশ বিলম্বিত করা যায় এবং নির্বাচনের আগে কোনো প্রভাবশালী কর্মসূচি কার্যকর না হয়। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ফাঁস হওয়া ফোন আলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে পে স্কেল কার্যকর না করে সময় ক্ষেপণ করাই হবে সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত। তিনি আলোচনায় উল্লেখ করেন, পে স্কেল রিপোর্ট জমা পড়ল যেন এখনই গ্যাজেট প্রকাশ না করা হয়, কারণ নির্বাচনের সামনে রেখে নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা নির্বাচিত সরকারের উপর সরাসরি অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। ফোন আলাপে তিনি আরও বলেন, পে স্কেল বাস্তবায়নের ফলে রাজস্ব ব্যয় বেড়ে যাবে, যা পরবর্তী সরকারের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং এই চাপকে রাজনৈতিক ইস্যু বানানো হতে পারে। এই বক্তব্যের সামনে আসার পর পে স্কেল ইস্যুতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিলম্বের অভিযোগ আরও জোরালো হয়ে উঠেছে এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের অভ্যন্তরে পে স্কেল ইস্যুতে ভিন্নমত বিদ্যমান একটি অংশ মনে করেন, নির্বাচনের সময় নতুন বেতন কাঠামো কার্যকর করা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও কর্মচারীদের দাবি পূরণের জন্য তা এখনই প্রয়োজনীয় বলে দাবি করা হচ্ছে। এই দ্বৈত অবস্থার প্রেক্ষাপটে ফাঁস হওয়ার ফোন আলাপটি নতুনভাবে সন্দেহ জন্ম দিয়েছে যে ভেতরে কিছু মহল সরকারি সিদ্ধান্তের প্রভাব খাটানোর চেষ্টা করছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বিএনপির পক্ষ থেকে এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছে, তবে দলের সূত্র বলেছে পে স্কেল ইস্যুতে তাদের অবস্থান পূর্বেই স্পষ্ট। তারা অভিযোগ করেছে সরকার বিরোধী রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে চায় এমন গোপন সংযোগ তৈরি করার চেষ্টা করেছে। বিশ্লেষকরা মনে করেছেন, পে স্কেল ইস্যু এখন শুধু অর্থনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধতা নয়, এটি সরকারি রাজনৈতিক কৌশল ও জনমন গঠনের সঙ্গে জড়িয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। অনেকে মনে করেছে এই ঘটনা পেলে সরকারি কর্মপরিসরে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্ব হবে। কিছু কিছু বিশ্লেষকরা বলেছেন, এটি সরকারের জন্য একটি সতর্কবার্তা, যা তারা নিশ্চিত করে যে কোনো রাজনৈতিক বা প্রার্থিক প্রভাব তাদের নীতি নির্ধারককে প্রভাবিত করতে পারবে না। ফাঁস হওয়া ফোন আলাপে রাজনৈতিক অঙ্গনে যেমন নতুন মাত্রায় বিতর্ক উস্কে দিয়েছে, তেমনি পে স্কেল রিপোর্ট কার্যকর বাস্তবায়ন ও সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়া স্বচ্ছতার উপরও প্রশ্ন তুলেছে। আগামী দিনগুলোতে এই ঘটনা কীভাবে প্রভাব ফেলবে তা দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে নজর রাখতে হবে। এদিকে সরকারি নীতিমালা বাস্তবায়ন নিশ্চিত করা, অন্যদিকে রাজনৈতিক বিরোধ মোকাবিলা করা, এই দ্বৈত চ্যালেঞ্জ সরকারের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে।
এই ফোন আলাপ ফাঁস হওয়ার কাণ্ড শুধু এক মিটিং বা ব্যক্তিগত কথোপকথন হিসাবে নয়, বরং এটি একটি রাজনৈতিক সংকেত যা দেশের প্রশাসনিক ও নির্বাচনী ব্যবস্থায় গভীর প্রভাব ফেলতে পারে। সকলের নজর এখন সরকারের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক মহলে পরবর্তী পদক্ষেপের দিকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যান। ধন্যবাদ সকলকে।